আমি সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদ। আজকে আমরা বিকাল 4টা বাজে খবর পাই যে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, যিনি আমাদের সংগঠন আমরা যখন চালাতে পারতাম না, তিনি আমাদের অর্থের জোগাড় দিত, যে টাকা দিয়ে আমরা সংগঠনের প্রোগ্রাম করতাম, সেই মানুষকে যখন থানায় নিরপরাধ একজন মানুষকে গ্রেপ্তার করে নিয়ে আসে মিথ্যা মামলা দেখিয়ে, তখন আমরা এই মামলা নিয়ে ওসির সাথে কথা বলতে আসি। তখন এই ওসি আমাকে ডিরেক্ট হুমকি দেয়, তুমি কে, ঠিক আছে, মানে আমাকে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা। ওসি রাশেদের এমন উন্মাদ আচরণ দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসে, আমি কান্না করে দেই। যে আমি একজন ছাত্র নেতা, আমি যে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি খেয়েছি, মার খেয়েছি রাজপথে, সে আমার সাথে একটু মাত্র নমনীয় আচরণটা পর্যন্ত করলো না। আমি এতটাই কষ্ট পাই নাই শেখ হাসিনার আমলেও। আমাকে অনেক ওসি গ্রেপ্তার করেছিল, আমাকে অনেক মারপিট করেছিল, কিন্তু এরকম পাগল উম্মাতের মতো কোনোদিন কোনো ওসি আমার সাথে এরকম আচরণ করে নাই। যেখানে থানার এসপি আমাকে কত স্নেহ করে ফোন দিয়ে বলে, ছোট ভাই কেমন আছো, আজকে এই ওসি আমার সাথে যে উদ্ধত্ত আচরণ করলো, এটার আমি সর্বপ্রথম নিন্দা জানাই। তারপরই যখন আমাদের ছাত্র নেতাদেরকে ধমক দিয়ে আমাদের বের করে দেওয়া হয়, তখন আমাদের সিনিয়র যে মূল দলের গণনেতৃবৃন্দ আছে, আমরা তাদেরকে ফোন দিয়ে জানাই এবং তারা আসে। আমাদের গণ অধিকারের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রহমান ভাই আসে, সেখানে এই ওসি আব্দুর রহমান ভাইকে ধাক্কা দিয়ে বের করে দেয়। মানে বিপিনুরের কথা শোনার পর থেকেই জলে, বিপিনুরকে সে মোটেও পছন্দ করে না, কারণ খুনি হাসিনার যারা দোসর, তারাই বিপিনুরকে পছন্দ করে না। এই বিপিনুর যে কতবার মার খেয়েছে, বাংলাদেশে অনেক নেতা এতদিন আন্দোলন করে নাই। আমরা গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের আমি সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দিচ্ছি, আগামী এখন বাজে কয়টা, 11:59, 1টার মধ্যে অনলি 1 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে, নয়তো আমরা কঠোর আন্দোলন দিব, গাজীপুর অচল করে দেওয়ার মতো আন্দোলন ডাক দেব।